ওয়েলকাম ব্যাক টু পিকুস ব্লগ। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এইটা পয়লা বৈশাখের দিনকারই আমরা গেছিলাম, তো তারই ভিডিও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার একটু দেরি হয়ে গেল এডিটিং করতে, তো সেই কারণে আর কি একটু দেরি করেই পোস্ট করলাম। তো দেখো আমরা চলে গেছিলাম মিলেনিয়াম পার্কে। তোমরা সবাই জানো যে মিলেনিয়াম পার্কে এখন মোস্ট মানে পপুলার যেটা রয়েছে মিলেনিয়াম পার্কের কলকাতার যেটা হেরিটেজ রিভার ক্রুজটা রয়েছে, সেখানে সবাই যাচ্ছে, তো আমরাও চলে গেলাম। ছুটির দিন বিশাল ভিড় ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটু আগে গেলে লাইনটা কম থাকে, টিকিট কাটতে যেমনটাই লাইন পড়ে ঠিক ঢুকতে তেমনটাই। আর আমরা ওখানে টিকিটটা কেটে নেবার পরে এখানে একটু ওয়েট করছিলাম। এখানে ভালোভাবে ফটোশ্যুটও করতে পেরেছি, একটু টাইমটা হাতে ছিল আর কি ফটো ভিডিও করার। যাই হোক, খুব দারুণ ছিল ভিউটা। তো দেখো এখানে আমরা অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করেছি, বিকজ আমাদের টাইম ছিল 6:45 অ্যারাউন্ড এরকম ছিল কিছু। তো যাই হোক, তো দুটো ট্রিপ হয়, একটা হচ্ছে 5:45-এ আর একটা মেবি 5:45 या 4:45 আর একটা 6:45। তো এই দুটো টাইমেই থাকে। তো আমরা চলে গেছিলাম 6:45-এ যেটা ছিল ওই টাইমিংয়েই আমরা গেছিলাম। ওখানে এতটাই ভিড় ছিল, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আর মানে অন্য অন্য টাইমে ভিড়টা এতটা থাকে না। যেহেতু ছুটির দিন ছিল তো প্রত্যেকেই ভেবেছিল যে ওখানে যাওয়া হোক। খুব দারুণ, মানে অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো দেখেছিলাম যে ভেবেও ছিলাম যে হ্যাঁ যাবো। তখন দিয়ে আমাকে চোখ মারছে, আমি কি করবো আইডিয়া বের করে একটা কাপলসকে বললাম দাদা আমাকে হাওড়া যেতে হবে, খুব আর্জেন্ট আছে, তো কাইন্ডলি আমার টিকিটটা একটু করে দেবেন। তো দাদাটা খুশি হয়ে আমার টিকিটটা করে দিতে আমরা এখন 1 ঘন্টা ধরে ফটোশুট করছি। তোমরা ভাবতে পারছো তো ফাইনালি এখন আমরা যাব। দেখো এন্ট্রি করার সময়ও এমন এতটাই লাইন থাকে, মানে ওয়েট করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে ডট 6 যে টাইমটা রয়েছে এক্স্যাক্ট সেই টাইমটাই ওরা ইন করে। তো দেখতে দেখতে আমাদের টাইম এসে গেল, তো লাইনটা এগোতে এগোতে আমরা চলেও গেলাম। আর ওখানে যেতে যেতে তোমরা দেখো, মানে কি বলবো, খুব দারুণ লাগছিল, খুব এক্সাইটমেন্ট ছিলাম যে একটা জায়গায় যাচ্ছি, দেখি কেমন এনজয়মেন্ট আমরা করতে পারি। তো সেই আর কি। তো দেখো আমরা আগে যাই, দেন দেখি ওখানে করেছি। এই তাড়াতাড়ি চলো, সিট সিট সিট। আর বলি, আমরা প্রথমে গিয়ে নিচে বসে গেছিলাম, ভাবলাম সিট পাবো না, তো ওই ভিড়ের মাঝখানে যাই হোক করে আমরা সিট নিয়ে নিলাম। তারপরে দেখলাম ওপরেই প্রোগ্রামটা হচ্ছে, তো সেই মানে ততক্ষণে আস্তে আস্তে আমরা সিট পাইনি, তো একদম সামনের দিকেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রোগ্রামটা এনজয় করলাম। ওখানেও সবাই এসে একটু ফটো শ্যুট করলো, এতটা সুন্দর লাগছিল আর বলার মতো না। তারপরে আস্তে আস্তে না সবাই এতটাই এনজয়মেন্ট করার জন্য ভাবলো, গান চলছিল, তো সবাই সিট ছেড়ে মানে সামনের দিকেই এগিয়ে চলে এসেছে। তো এখানে প্রোগ্রামটা শুরু হচ্ছে। দেখো একজন ফিমেল ছিল একজন মেল ছিল, দুজনের ভয়েসেই গানটা হতো আর খুব দারুণ লাগছিল, বিশ্বাস করো। মানে একদম জলের ওপরে এরকমভাবে একটা প্রোগ্রাম, এত সুন্দর ভিউ, মানে জাস্ট দারুণ লাগছিল। আর ওই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ থেকে হাওড়া ব্রিজের নিচ দিকে যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম এনজয়মেন্ট নিতে নিতেই আমরা আজকে দিনটা, মানে ওই দিনের দিনটা কাটিয়েছিলাম, তার সাথে এত সুন্দর গান, মানে খুবই দারুণ।
তো তারপর নিচে এসে আমরা একটু ভিডিও করলাম, ফটো তুললাম। তো ওই দিনটা আমার খুবই ভালো গেছে। তো তোমরাও যাও, ঝটপট এনজয়টা নাও ওখানে গিয়ে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরলাম। টাটা সবাইকে।